সময়ের হিসাবে বিশ্বকাপ শুরু হতে বাকি ঠিক 1 বছর মাত্র। 2026 সালে ঠিক এই আজকের দিনে অর্থাৎ 11 জুন শুরু হবে বিশ্বকাপ ট্রফির জন্য 48 দলের লড়াই। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো সম্মিলিতভাবে আয়োজন করবে বিশ্বকাপের 23তম আসরটি। স্বাগতিক হিসেবে এই 3 দলের বিশ্বকাপ খেলা নিশ্চিত ছিল আগেই। এই দলগুলোর সঙ্গে এরই মধ্যে যোগ হয়েছে আরও 10টি দেশ, যাদের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও আছে। এমনকি প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়ে চমক দেখিয়েছে উজবেকিস্তান ও জর্ডান। 3 স্বাগতিক দেশ বাদে 2026 বিশ্বকাপের প্রথম টিকিট কাটে জাপান। চলতি বছরের 20 মার্চ বাহরাইনকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে এশিয়ার এই একমাত্র দেশটি। এরপর জাপানের সঙ্গী হয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ইরান, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও ইকুয়েডর। নানা উত্থান পতনের ভেতর দিয়ে যাওয়া ব্রাজিল আজ প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে। এর মধ্যে এককভাবে নিজেদের দখলে থাকা একটি রেকর্ডকে আরও প্রলম্বিত করল সেলেসাওরা। ব্রাজিলই এখন পর্যন্ত একমাত্র দেশ যারা 1930 সাল থেকে সবকটি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে। ব্রাজিলের সঙ্গে আজ দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ইকুয়েডরও। আগের ম্যাচের ব্রাজিলের সঙ্গে গোলশূন্য ড্র করা ইকুয়েডর আজ পেরুর সঙ্গেও গোলশূন্য ড্র করেছে। এই ড্রয়ে গোল ব্যবধানে ব্রাজিলের চেয়ে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থান নিশ্চিত করার পাশাপাশি বিশ্বকাপের টিকিটও পেয়েছে তারা। এ 2 দল ছাড়া দক্ষিণ আমেরিকা থেকে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 16 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আর্জেন্টিনা রীতিমতো ধরাছোঁয়ার বাইরে। দক্ষিণ আমেরিকা থেকে আরও 3 দেশ সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে, আর সপ্তম দলটি খেলবে প্লে অফ। বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত বড় চমক বলতে উজবেকিস্তান ও জর্ডানের বিশ্বকাপ টিকিট পাওয়া। এই 2 দল 6 জুন এশিয়ান অঞ্চল থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে। সেদিন উজবেকিস্তান গোলশূন্য ড্র করেছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার জন্য উজবেকিস্তানের জন্য সেই ড্রই দরকার ছিল। একই দিন ওমানকে 3-0 গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে জর্ডান। উজবেকিস্তান ও জর্ডান দুটিই প্রথমবার বিশ্বকাপ খেলবে। এশিয়া থেকে বিশ্বকাপ নিশ্চিত করা অন্য দেশগুলো হল দক্ষিণ কোরিয়া, ইরান ও অস্ট্রেলিয়া। আর ওশেনিয়া অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে নিউজিল্যান্ড। যুক্তরাষ্ট্র স্বাগতিক, কানাডা স্বাগতিক, মেক্সিকো স্বাগতিক, আর্জেন্টিনা, ইরান, জাপান, নিউজিল্যান্ড, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও ইকুয়েডর। অবশেষে ভিনিসিউসের গোলে বিশ্বকাপে জায়গা করে নিল ব্রাজিল। বিশ্বকাপের টিকিট, ঘরের মাঠে কোচ কার্লো আনচেলোত্তির অভিষেক এবং নিজেদের শক্তি প্রদর্শনের জন্য আজ প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য ছিল মহাগুরুত্বপূর্ণ। আর সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে দারুণ এক জয় পেয়েছে ব্রাজিল। ভিনিসিউস জুনিয়রের গোলে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের জয় 1-0 ব্যবধানে। গোলের এই ব্যবধান অবশ্য ম্যাচের চিত্রকে পুরোপুরি তুলে ধরতে পারছে না। বাস্তবতা হচ্ছে, আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে নড়বড়ে থাকা ব্রাজিল এই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। উপহার দিয়েছে গতিময় ও আক্রমণাত্মক ফুটবলও। ম্যাচে 73% বল দখলে রেখে ব্রাজিল শট নেয় 11টি, যার 4টি ছিল লক্ষ্যে। ব্রাজিলের আজকের খেলায় আনচেলোত্তির কৌশলের ছাপও ফুটে উঠেছে দারুণভাবে। পাশাপাশি এই জয়ে দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করল ব্রাজিল। ঘরের মাঠে অভিষেকের একদিন আগে নিজের 60তম জন্মদিন পালন করেন আনচেলোত্তি। ম্যাচের আগে উপহার হিসেবে শিষ্যদের কাছ থেকে জয়টাই চেয়েছিলেন তিনি। শিষ্যরাও তাকে নিরাশ করেননি। জয়ের পাশাপাশি সাও পাওলোতে আজ প্রত্যয় ফুটবলও উপহার দিয়েছেন ভিনিসিউস রাফিনিয়ারা। ইকুয়েডরের বিপক্ষে আগের ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া হয়েছে অনেক। বিশেষ করে সেই ম্যাচে ব্রাজিলের আক্রমণভাগের দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। পুরো ম্যাচে মাত্র 3টি শট নিতে পেরেছিল আনচেলোত্তির দল। ম্যাচের পর আক্রমণে গতি আনার কথা বলেছিলেন ব্রাজিল কোচ নিজেও। সেই লক্ষ্যে একাদশে উল্লেখযোগ্য 3টি পরিবর্তনের কথাও শোনা গিয়েছিল। ম্যাচের আগে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমগুলো যে 3টি পরিবর্তনের কথা বলেছিল, সেই পরিবর্তন নিয়েই শুরু হয় আজকের ম্যাচটি। গেরসন, এস্তেভাও ও রিচার্লিসনের জায়গায় একাদশে সুযোগ পান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনিয়া ও মাতেউস কুনিয়া। দলের খেলাতেও এই পরিবর্তনের ছাপ ছিল স্পষ্ট। আগের ম্যাচে আক্রমণে যেতে হিমশিম খাওয়া ব্রাজিল আজ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে। ম্যাচের প্রথম মিনিট থেকেই বলের দখল রেখে একের পর এক আক্রমণে যায় তারা। তবে আক্রমণে গেলেও প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে পারছিল না তারা।
বক্সের ভেতর গিয়ে নষ্ট হচ্ছিল ব্রাজিলের আক্রমণগুলো। শেষ পর্যন্ত ম্যাচের ৪৪ মিনিটে ভিনিসিউসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। সমন্বিত এক আক্রমণে রাফিনিয়ার কাছ থেকে বল পান কুনিয়া। তিনি বক্সের ভেতর বল বাড়ান ভিনিসিউসকে উদ্দেশ্য করে। দারুণ এক ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনি। এই লিড নিয়েই বিরতিতে যায় ব্রাজিল। বিরতির পর শুরুর দিকে ম্যাচের গতি কিছুটা মন্থর ছিল। প্যারাগুয়ে এ সময় কয়েকবার আক্রমণে গিয়ে ব্রাজিলকে বিপদেও ফেলার চেষ্টা করে। তবে ব্রাজিলের দারুণভাবে গড়ে তোলা রক্ষণ ভাঙার মতো যথেষ্ট শক্তি দেখাতে পারেনি তারা। কিছুটা সামলে নিয়ে ব্রাজিল আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ৫৯ মিনিটে ব্রুনো গিমারেসের প্রচেষ্টা থেকে অল্পের জন্য দ্বিতীয় গোলটি পাওয়া হয়নি তাদের। ম্যাচের শেষ দিকে লিড বাড়ানোর লক্ষ্যে আক্রমণের গতি অনেক বাড়িয়ে দেয় ব্রাজিল। কয়েকবার কাছাকাছিও পৌঁছে গিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য কাঙ্ক্ষিত দ্বিতীয় গোলটি আর পায়নি তারা। ভিনিসিউসের একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে ৩ নম্বরে। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। এদিকে বলিভিয়ার কাছে ২-০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের পৌঁছানোর দৌড় থেকে ছিটকে গেল এবার চিলি। ১৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে আছে তারা।